অনেক এদিক ওদিক ঘোরাঘুরি হয়ে গেছে, এইবার চলো একটু ঘরের বউয়ের মতো সংসার করা যাক। অনেক দিন পর এবার বাড়ি এসে দেখো আট পরে করে সেই তোমাদের পছন্দের ছাপা শাড়ি পরেছি। আর দেখো তো আমার শাড়ি পরাটা আজকে কেমন হয়েছে। আর যারা যারা এই মন্তব্য আমাকে করে যাও আমি তো সংসার করি না, আমি তো কিচ্ছু সংসারে কাজ করি না, তো দেখো বাইরের কাজ করে এসে আমার আর সংসারে কাজ করার মতো হাল থাকে না। তবে আমি যেদিন বাড়িতে থাকি সেদিন কিন্তু সব কাজ করি, মানে সব কাজ মানে কি ওই একটু আধটু আর কি। তো আজকে হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার এখন দেখো এখানে শাশুড়ি বৌমা লেগে গেছি আলতা পরতে। তো মাকে আলতা পরিয়ে দিয়েছিলাম। আর আলতা পরারও যে এত নিয়ম আছে সত্যি আমি জানতাম না, তোমাদের কথা শুনে আমি জানতে পারলাম আলতা পরা নাকি বা পা থেকে শুরু করতে হয়। যাই হোক এটাও আমি মনে রাখবো, আর পরের দিন কিন্তু চেষ্টা করবো মানে এটা মনে রাখার। আর তোমরা কিন্তু এরকম ছোটখাটো নিয়ম আমাকে বলে যেও যেটা আর কি সংসারের জন্য ভালো, যেমন সিঁদুর পরার নিয়ম, আলতা পরার নিয়ম, আরো অনেক নিয়ম তোমরা আমাকে বলে যাও। আমার তো সেগুলো বেশ ভালো লাগে। দেখো মানুষ মাত্রই তো ভুল হয়, আমি যদি কোনো কিছু ভুল করে থাকি তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্টে, সেগুলো আমার ভালো লাগে। কিন্তু কারণ ছাড়াই অনেকে আছে উল্টোপাল্টা লিখে দিয়ে যাও। দেখো যখন আমি বাইরে যাই তখন তো এই শাড়ি বাড়ি পরে থাকা সম্ভব নয়, তো অনেক রকম ড্রেস আমি পরে যাই, সেগুলো নিয়েও তোমরা অনেক ভুলভাল মন্তব্য করো। যাই হোক এত কিছু মাথায় রাখলে তো আর ভিডিও করা যাবে না। দেখো তোমার আলতা পরাটা কেমন হয়েছে। আর একটু আগেই তোমাদের বললাম আজকে বৃহস্পতিবার, আবার বৃহস্পতিবার দিন মুরগির মাংস রান্না করছি, এটা নিয়েও আবার অনেকের অনেক কিছু কমেন্ট করবে তোমরা জানি। যাই হোক আমরা কিন্তু বৃহস্পতিবার মানে নিরামিষ খাই না, আমরা শুধুমাত্র সোমবার খাই, মানে এটা আমি চালু করেছি আর কি, মহাদেবের ভক্ত আমি, সোমবারটা পালি বাট আর কোনো দিন পালি না। তো আজকে হচ্ছে রাত্রিবেলা এই যে কাঠের উনুনে রান্না হবে, বাইরে এই উনুনটায় মানে আগে ভিতরে উনুনে রান্না হতো, এখন এই গরমের জন্য মাই বাইরের উনুনে রান্না করে। তো আমি বললাম মাংসটা আনলে আমি রান্না করব, হ্যাঁ আর মাংস আনলে কিন্তু আমিই করি, কারণ চিকেন রান্নাটাই এখনো অবধি সার্টিফিকেট পেয়েছি, শুধুমাত্র এই রান্নাটাই আমি ভালো পারি, আমি আর কোনো রকম রান্নাই ভালো করতে পারিনি, মানে আমার বরের পছন্দ হয়নি। তো দেখা যাক রান্নাটা এবার শিখতেই হবে বন্ধুরা যা হোক করে। আর তোমরা একটু ভালো ভালো আমাকে রেসিপি বা কি রান্না করা যায় কমেন্টে অবশ্যই লিখে দিয়ে যাও। আর তোমরা অনেকেই বলছে দিদি তুমি কি শুধু চিকেনই পারো, শুধু চিকেনই করো। হ্যাঁ আমি শুধু চিকেনই পারি গো, পিকনিকে রান্না করেছিলাম তো আগে ছোটোবেলায়, তো ওখান থেকে চিকেন রান্নাটা শিখেছি, আর কিছুই শিখিনি। বাদ বাকি রান্না বান্না আমি এখন শ্বশুরবাড়ি এসে টুকটাক শিখছি। তো দেখো বলতে বলতে কিন্তু চিকেন কষানো হয়ে গেছে, কেমন লাগছে বলো তোমাদের দেখে, তোমরা তো খেতে পারবে না, দেখেই বলো কেমন লাগছে। আর তোমাদের জন্য অনেক দিন পর ভিডিও দিলাম, কারণ আমি বাড়িতেই ছিলাম না, কলকাতা ছিলাম, কিছু কাজের জন্য আমরা গেছিলাম, তোমরা হয়তো শর্ট ভিডিওতে দেখে নিয়েছো। তো বাড়ি এসেই সঙ্গে সঙ্গেই দেখো এই কাণ্ড কারখানা শুরু করে দিয়েছি। আর পরের দিন আমাদের কিন্তু আরও একটা শ্যুট আছে। হ্যাঁ তোমাদের জন্য একটা খুশির খবর রয়েছে, কারণ একটা ধামাকাদার ভিডিও আসতে চলেছে, বাঙাল ভার্সেস ঘটি, একটা দারুণ নাচের বলতে পারো, অ্যালবাম বলতে পারো, যে মানে সেরকম টাইপেরই একটা ভিডিও আসছে। বলবো সেই গানটা তোমাদের কিন্তু হেভি লেগেছে আর বিশাল হিট হয়েছে, তার জন্য অনেক থ্যাঙ্কস, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। আর তোমাদের এই ভালোবাসায় আরও একটা ধামাকা ভিডিও কিন্তু আসছে। তো দেখো পরের দিন আমরা বেরিয়ে পড়েছি এই শ্যুটের জন্য। তো অনেক মানুষকে না বোঝানো যায় না যে আমরা মানে আসলে কি করি। এটা অ্যাকচুয়ালি একটা শ্যুট চলছে অ্যালবাম সঙ্গের, আর তার বিহাইন্ড দ্য সিন তোমাদের সাথে শর্টে শেয়ার করেছি। দেখো বাজার ভর্তি লোকের সামনে এখানে হচ্ছে আমাদের শ্যুটিংটা হচ্ছে, মানে মাছের দোকানে হবে, তারপরে সবজির দোকানে হবে, বুঝতেই পারছো, তোমাদের একটু জাস্ট ক্লু দিয়ে দিলাম যে কন্টেন্টটা হচ্ছে বাঙাল ভার্সেস ঘটি। তো সেই নিয়েই, আর আমার বর এখানে হচ্ছে বউ পাগল আর কি, বউ পাগল বর, বউয়ের জন্য সব কিছু করতে পারে, এরকম একটা ক্যারেক্টার রয়েছে আমার বরের। তো বেশ মজাদার কিন্তু, মানে এটা অ্যালবাম সং মানে পাশাপাশি কিন্তু কমেডিও বলা যেতে পারে, গানটার মধ্যে কিন্তু অনেক মজা রয়েছে। আর দেখো এটা শ্যুটটা হচ্ছে ধুবুলিয়া বাজারে, তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে কোথায় হচ্ছে, ধুবুলিয়া বাজারেই কিন্তু আমাদের শ্যুটটা হচ্ছে। আর আমাদের শ্যুটের লোকজন দেখতে পাচ্ছ, টিমে অনেক লোক, মানে প্রায় 15-20 জন লোক, আর তাদের মাঝে এখানে তোমাদের দাদাভাই মানে মাটিতে বসে পড়েছে। আর চারিদিকে দেখো কেমন পাবলিক রিয়াকশন আসছে, আমার সেই আগেকার দিনের কথাগুলো মনে পড়ে গেল, পাবলিক রিয়াকশনের কথা। দেখো চারিদিক থেকে কেমন হা করে করে সবাই আমাদের শুটিং দেখছে, বিশেষ করে এই মাটিতে বসে পড়াটা। আর আমাদের যিনি ডিরেক্টর ছিল মানে এত ভালো মানুষ উনি, মানে উনি নিজে অলরেডি বসে দেখাচ্ছে যে আমরা যাতে লজ্জা না পাই তার জন্য, উনি নিজেও মাটিতে বসে পড়ে দেখাচ্ছে কিভাবে কি করতে হবে, আর বাজার ভর্তি লোকের সামনে। তো এইসব দেখে অনেকে আমাদের পাগল মনে করতে পারে, কিন্তু কিছু করার নেই, এটা আমাদের কাজ। কারণ যারা সিনেমা শুটিং করে তারাও এইভাবেই করে, সেটা সিনেমা বলে অনেকে ভালো চোখে নেয়, আর আমরা ইউটিউব ক্রিয়েটার বলে আমাদের অনেকে খারাপ চোখে নেয়। সত্যি কথা বলতে আমাদের তো সেই স্থায়ী ইনকাম না, বা আমাদের সরকারি চাকরি নয় যে মাসে মাসে আমাদের ব্যাংকে একটা মানে ফিক্সড অ্যামাউন্ট ঢুকে যাবে। তো তার জন্য আমাদের প্রতিনিয়ত নিত্য নতুন কিছু ট্রাই করতে হয় এবং প্রতিনিয়ত আমাদের খাটতে হয়। দেখো এখন চলে এসেছি মাছ বাজারে, আর এখানে এসেও আমাদের কিছু পার্ট শ্যুট হচ্ছে। আর লোকের মানে কত রকম কত কিছু সহ্য করে যে মানে এই জায়গায় পৌঁছাতে হয়, যারা করে তারাই জানে। আর আমি বলবো তোমরা যারা চেষ্টা চালিয়ে যাচ্ছ হাল ছেড়ো না, চালিয়ে যাও, কারণ লোকে যখন তোমাকে পাগল বলবে তখনই জানবে তুমি ঠিক পথে আছো। তো দেখো এই আমাদের শ্যুটের মাঝে খাওয়া দাওয়া করে আমরা আবার ড্রেস চেঞ্জ করে চলে এসেছি এখন একটা মলে। তো বাকি শ্যুটটা হচ্ছে আমাদের মলে, মানে অনেকটা বড় একটা মানে ভিডিও আর কি, মানে 5 মিনিটের ভিডিওটা, কিন্তু
অনেকগুলো পার্ট রয়েছে। আর সকাল 5টা থেকে আমরা এই শুটিংয়ের কাজ শুরু করেছি। আর যাদের যাদের মনে হচ্ছিল সংসার বাদ দিয়ে আমি এইসব কাণ্ড কারখানা করে বেড়াচ্ছি, আমার শ্বশুরবাড়ির লোক কিছু বলে না, সত্যি আমার শ্বশুরবাড়ির লোক কিছু বলে না, কারণ আমি তো ভাবছি এবার শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে অ্যাক্টিং শুরু করব। দেখো আজকে কিন্তু আমাদের ভিডিওতে মাকেও নিয়েছি, মানে আমাদের পার্টে। তো কিছুটা আমাদের শ্যুট বাইরে হচ্ছে, তো বাইরে দেখো খাওয়া দাওয়া করে এখন হচ্ছে বাড়িতে যাব, বাকি শুটিংটা কিন্তু বাড়িতেই হবে। আর বললামই যে এখানে হচ্ছে বর রান্না করবে, আর হচ্ছে আমি হচ্ছে কি ঢঙ্গি মামুনি, আর আমার বর হচ্ছে সবসময় আমার মুখের কাছে খাবার ধরে কাছাকাছি করে, এরকম একটা আর কি কন্টেন্টটা রয়েছে ব্যাপারটা, মানে অ্যালবাম শ্যুটের আর কি। তো তার জন্য দেখো এখানে হচ্ছে এখন ফল সব খাবার দাবার বানাচ্ছি। দেখো আমি নিম পাতা তুলে নিয়ে এসেছি খাওয়ার জন্য। তো রান্না বান্না এখানে হবে, হলুদ গোলা জলের মধ্যে এখানে কচুর শাক বানাবে আমার বর আমার জন্য। আর বিহাইন্ড দ্য সিনটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। ব্লগে ওগুলো অনেক নিয়েছি। আমার হাতে সবজি চলে সে পাটো লঙ্কা অনেকটা হয়ে গেল, মাকে তো বেশ মজা নিয়ে কিন্তু আমরা সারাদিন আজকে শুটিংয়ের কাজটা করেছি, ভোর 5টা থেকে একদম সন্ধে প্রায় 7টা-8টা অবধি। তো যাই হোক আমার তো খুব ভালো লাগলো এই শ্যুটটা করে, আর আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর এই ভিডিওটা আসছে শান্তা প্রোডাকশনে, একটা ধামাকাদার ঘটি ভার্সেস বাঙাল। আর গানের লাইনটা হচ্ছে ওড়িয়া ওড়িয়া, মানে বুঝতেই পারছো একদম ঘটির মেয়ে পুরো ঘটি বাকিয়ে দেবে। তো যাই হোক মজাদার ভিডিও, তোমরা অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি ভিডিওটা আসবে। আর আজকের আমাদের এই শ্যুট বিহাইন্ড দ্য সিন আর সব কিছু কেমন লাগলো জানিও। তো বাড়িতে এখন আপাতত বাড়িতেই আছি, চেষ্টা করবো আবার তোমাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার জন্য, আর চেষ্টা করছি একটু বেশি বেশি ভিডিও দেওয়ার জন্য। তবে বুঝতেই পারছো চারিদিক সামলে সংসার সামলে একটু টাইম লাগছে ভিডিও দিতে। তো পাশে থেকো, সাথে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তাদের সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট সব কিছু করে দিও। আর তোমাদের যদি কিছু দাবি থাকে যদি এই ভিডিওটা দেখবো সেটাও কমেন্টে জানিয়ে যেও। তো চলো আজকের মতো টাটা, ফিরছি নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি।